যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, হ্যাঁ দোস্ত, রং তামাশের এই দুনিয়া। তোমরা আমি হাত জোড় করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছ বেটা, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, যে বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক, আরে এটা বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিকের। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এই জন্য ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক, আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট হবে। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যে সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যেই সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র, আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে, এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে, এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছাইরা দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে না। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, সেটা মহান আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহর ফয়সালা। কেউ এক কথায় বদলে যায়, কেউ 1000 কথায় বদলে যায়, কেউ 1000 বছরও বদলায় না। এই জন্য আমি অনুরোধ করতেছি, তোমরা প্রিয় ভাই, সন্তান, নওজোয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন। সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবা। মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো, দিল দিয়ে। আমার এটা সব সময়ের পেরেশানি, আমি এটা একটু বেশি বলি, বেশি পেরেশানি করি। কম হোক, যেই কোনো যুবক, মুসলমানের ঈমান মরে না।